আমরা যাদেরকে পাবো তাদেরকে নিয়ে রাজনীতি করতে হবে। রাউজানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারও তুলে ধরা হয়। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম নয়াহাটে দলীয় কার্যালয়ে বাগোয়ান ইউনিয়নে বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা নূর মোহাম্মদ খান। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করলাম, কিন্তু রাউজানে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী রং তামাশা। সেই রং তামাশায় আপনারা কান দেবেন না, সেই রং তামাশার দিকে তাকাবেন না। আমাদের একটি আদর্শ, আমরা বিএনপি করি। আমাদের একজনই নেতা, উনি হচ্ছেন জনতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। জনতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিকল্প রাউজানে হবে না, নাই, আগামীতে হবে না ইনশাআল্লাহ। কিছু মানুষ আছে বিএনপিকে ব্যবহার করে নিজের আগের বসানোর জন্য, আর কিছু মানুষ আছে শহীদ জিয়ার আদর্শ। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার সহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের নেতারাও। আমাদের ৩১ দফা বাস্তবায়নের কাজ করে যাচ্ছি। আমাদের সকলের প্রিয় নেতা, যিনি রাউজানের জনগণের নয়নের মণি, জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আগামী নির্বাচনে দামের শীষে প্রার্থী হবে, ১০০% নিশ্চিত। ওনার হয়ে আমরা কাজ করতেছি। আজকে সদস্য নবায়ন পরামর্শ সংগ্রহ। আমরা বুঝতে পারছি বাংলাদেশ জামায়াত ইসলামী বলতেছে নির্বাচন হবে না, তারা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করতেছে। আমরা বুঝতে পারতেছি জেলা বিএনপির তথাকথিত নেতা আমাদের নেতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, তাদের মধ্যে আমাদের আওয়ামী লীগ মার্কা একটি বিএনপিও যোগ দিয়েছে। আজকের সমাবেশ বন্ডুল করার জন্য, বানচাল করার জন্য আওয়ামী লীগের জনৈক নেতা অনেক ষড়যন্ত্র করেছে। সভা শেষে পুরনো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের ফর্ম বিতরণ করা হয়। নতুন সদস্য হয়ে উল্লাস প্রকাশ করেন স্থানীয় সাবেক ছাত্রদল ও যুবদল নেতারা। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে মাঠ পর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একটা বৃহত্তম দল, এখানে অনেক আছে, এখানে অনেক মতের, অনেক পথের, অনেক আদর্শের, অনেক গোত্রের লোক সম্মিলিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়েছে। একটু আগে বাচ্চু ভাই বলছেন জাত দল থেকে জাতীয়তাবাদী দল। এখানে মত পার্থক্য থাকবে, মত দ্বৈততা থাকবে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা নয়। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।